আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো আমি খুশি, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের আমি ব্লগটা শুরু করেছি ঠাকুর ঘরে বৃহস্পতিবারের পুজো দেওয়া দিয়ে। আজকে রান্না করব চিকেন আর উচ্ছে ভাজা। চিকেনের একদম পাতলা করে করব চিকেনটা। এই যে এখানে দই আর মশলা দিয়ে মাখানো রয়েছে, এখানে আলুটা নুন হলুদ মাখানো রয়েছে ভাজবো, আর এই যে পেঁয়াজ। আর করবো প্রেশার কুকারে। এই যে প্রেশার কুকার বসে গেছে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আলু চিকেন সব দিয়ে দেবো, দিয়ে একটু দেখাবো। মাংসটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। যেটার মধ্যে বাটিটার মধ্যে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটা সিটি দেবো, ব্যাস চিকেন রেডি। একটা সিটি দিয়ে চিকেনটা নামানোর পর এরকম হয়েছে দেখতে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ দই দিয়েছি তো একদম কেমন দেখতে হচ্ছিল সাদা সাদা। সেই কালারটা সুন্দরের জন্য, কালারটা কিন্তু দারুণ এসছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে উচ্ছেটা ভেজে নেব। খাবার নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা করবো। এই যে ভাত, এখানে এখানে যে উচ্ছেগুলো ভেজেছিলাম, যে দইয়ের মধ্যে দিয়েছিলাম সেটা, এই যে, আর এই যে পাতলা টালটেলে চিকেনের ঝোল। ঠেলায় পড়লে মানুষকে কত কিছু খেতে হয়। চিকেন ভেজে মশলা কষিয়ে রান্না করে না খেলে চলে না। অথচ শরীরে যেমন অবস্থা এখন, এরকম পাতলা চিকেন খেতে হচ্ছে। দেখতে খারাপ হয়নি, কিন্তু খেতেও খারাপ হয়নি, কিন্তু কষিয়ে বসিয়ে রান্না করার টেস্ট আলাদা। এখন 5:30 মতন বাজে। আসলাম একটু ছাদে ঘুরতে, গাছে জলও দেবো।
জল লাগবে না মনে হয়, সকালবেলা জল একবার দিয়ে গেছি ছাদে। এগুলো কি সুন্দর ফুটেছে না? এই গাছটা হনুমান এসে খেয়ে গেছিল একবার, প্রচুর করেছিল। বোগনভিলিয়া আস্তে আস্তে কমে যাচ্ছে ফুল, এটা ফুটবে কালকে। লঙ্কা গাছটা তো আবার ফুল এসছে। ও এই পাশেও একটা কুড়ি আছে, দুটো ফুল ফুটবে কালকে। এই যে আর একটা করে দেখি ওই পাশের ছাদে কটা আছে কুড়ি ফুল। এইটাতে ফুটবে, এইটুকুনি গাছটা দুখানা ফুল ফুটবে। গাছটা এইটুকুনি, এটা আইসক্রিমের টবে লাগানো গাছটা। এই যে এই একটা, এই একটা, দুটো ফুল ফুটবে কালকে এই গাছটায়। সেখানেও একটা কুড়ি আছে, কালকে ফুটবে এটা। লেবু গাছে নতুন পাতাও চলে এসছে, আবার ছোট ছোট কিছু কিছু লেবু। এখানে 3টে গোলাপ ফুল, একটাও ভালো করে ফুটলো না গরমের জন্য। কত বড় বড় হয়ে ফোটে এগুলো, একটাও ফোটেনি। পিটুনিয়া এখনো ফুটে চলেছে, এখনো ফুটেছে। সাইজ একটু ছোট হয়ে গেছে, এখন গাছ ভর্তি পিটুনিয়া, গাছ ভর্তি পিটুনিয়া। আকাশটাও কি সুন্দর লাগছে দেখতে আজকে। কুকুরদের জায়গা দখলের লড়াই, একজনের জায়গায় আর একজন চলে এসছে। গুলো কি বড় বড়, অনেক বড় হয়ে গেছে। দেখুন ডালিয়া গাছগুলো এখনো ফুল ফুটছে, সেরকম বড় হতে পারছে না, রোদ্দুরের তাপ তো খুব। এই যে এটা, এখানে কতগুলো ফুল ফুটেছে, এই একটা, এখানে একটা, ফুটতে পারছে না ভালো করে, তো গরম না। এই যে একটা, দেখুন কত ফুল ফুটেছে এখনো ডালিয়া গাছটা। আমার নিম গাছ, এই যে এই বালতিটার মধ্যে ছোট্ট একটা নিম গাছ। বিকেলবেলা ছাদ থেকে নেমে সন্ধ্যে দিয়ে চা বানিয়ে, চা নিয়ে চলে এসেছি। চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আর এই যে আমার সন্ধ্যের সময়কার এসছে, ঠিক টাকা। এই যে আর একজনও আসবে, এখনো আসেনি।
বুড়ি সদস্য। টট্টরি করো, এবার কিছু বলে দাও। কেন কেন? সেটা সব আমি জানি, আমি তো জানি তুই আঁকতে গেছিলি। বল কেমন লাগছে তোকে দেখতে? কেমন লাগছে? কেন ঢঙেশ্বরী? তুমি ঢঙেশ্বরী, আমি না। আমি ঢঙেশ্বরী? হ্যাঁ। এত বড় সাহস তোর? হ্যাঁ, তুমি ঢঙেশ্বরী। ঢঙেশ্বরী বল। পাকা ছিড়ি একটা। তুমি পাকা ছিড়ি একটা। টট্টরি? তুমি টট্টরি। আমি তোর মতন এত কথা বলি? আমি টট্টরি হব যে? হ্যাঁ টট্টরি তুমি। তাহলে আমার এত পড়ালে কেন? কোথায় এত পড়িয়েছি? এইটুকুনি পড়তে হবে না? না গো। কেন গো? একটুখানি পড়লে হয়ে যায়। একটুখানি পড়লেই হয়ে যায়? কে বলেছে? বলেছে। কে বলেছে? কেউ বলেনি, আমি একাই শিখেছি। জামাটা নষ্ট হয়ে যাবে, জামাটা নষ্ট হয়ে যাবে। আমার জামা আমার কত সাইজে বেশি। পুরো এই সাইজে। আচ্ছা তুই বস, তুই বস, তুই বস। এবার কি করবো? কি করবি? দেখো আমি আবার কি এনেছি। দেখা দেখা দেখা। কুরকুরে এনেছি, তারপর এটা এনেছি। এবার কোনটা বেশি কথা? কোনটা বেশি কথা? কথা মানে? তাহলে আমি এখন খাবো ডিমিটিকা ডিমিটিকা। তাই এটা মজা মজা।